ধরে অনিয়ম বিশৃঙ্খলা চলছে, তার ধারাবাহিকতা হিসাবে মুনার সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমানকে গত রোববারে বিকালে লাঞ্ছিত করা হয়। সেই উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আমি 10 বছর এখানে এসেছি, আপনারা কেউ বলতে পারবেন না যে আমি কমিউনিটির স্বার্থ বিরোধী কোনো কাজ করেছি, দেশ বিরোধী কোনো কাজ করেছি। দেশের এবং কমিউনিটির স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ আমার জ্ঞানত আমি করিনি। এমন কোনো কাজ করিনি যে কারণে আমার বিপক্ষে, আমার বিরুদ্ধে, আমার নৈতিক কারণে, আমার অর্থনৈতিক লেনদেনের কারণে বা আমার নিজের অভ্যাসগত কোনো কারণে কোনো এলিগেশনকেও আনতে পারবে ইনশাআল্লাহ। এরপরও আমি তো ফেরেশতা না, আমি মানুষ, আমার ত্রুটি বিচ্যুতি থাকবে এবং সকলে যখন ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেন আমি তাদেরকে অবশ্যই অনার করি যে এটা আমার জন্য অনেক সৌভাগ্যের যে আমি আরও সংশোধিত হয়ে কমিউনিটির জন্য আমি সার্ভিস করতে চাই, কমিউনিটির কাজ করতে চাই। মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা এটি একটি চ্যাপ্টার সংগঠন, সাউদার্ন ক্যালিফোর্নিয়া, আমেরিকা ব্যাপী এটি একটি সংগঠন। আমি এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি এবং সেই জন্য সাংগঠনিক দায়িত্ব পালন এবং সাথে সাথে তারই অংশ হিসাবে আমরা বাফলার সাথেও আছি। কমিউনিটির যে কোনো কাজে আপনারা দেখেন যে সেখানে সুখে দুঃখে মানুষের কাছে আমি খবর পেলে এবং আমার নেতৃবৃন্দ, আমার সদস্যরা সবাই সেখানে ছুটে যায়। আমি গাড়ি পার্ক করে আমি আসছি, তার এক বাবু ভাই আমাকে প্রথম বলে, উনি একটা ভুল বোঝার মধ্যে ছিল, উনি বলছে যে আপনি মুজিব সিদ্দিকীকে অপমান করার চেষ্টা করেছেন, এটা কেন করলেন? উনি আমাকে জবাবদি করছে, বলছে আমি বলছি আপনার সাথে কথা বলতে চাই না, কারণ আপনি আমাকে টাচ করবেন না প্লিজ। তো সে আমাকে আসলে ধরে নাই। আমি তখন অফিসের সামনে চলে গেছি এবং মুজিব ভাইকে ডেকে আমি কিছু কথা বলছি। তার যে ভুল ধারণা ছিল, তার এক বাবু ভাইয়ের যে ভুল ধারণা ছিল এটা ভাঙানোর জন্য, যে আমি নাকি আপনাকে অপদস্থ করছি, অপমান করছি। আপনি কি বলেন তো একটু দেখি। বলছে না, এটা তো হইতেই পারে না। উনি তখন এটা সমাধান হয়েছে। এরপরে আমরা একটু ওখানে ব্যাপারটা যেটা হয়েছে, মুজিব ভাই এবং আমি এবং আরো যারা আছে, আসলে বাফলার কিছু কাজ পর্যালোচনা হচ্ছে। বাফলার যেহেতু মিটিং হয়ে গেছে, নিয়াজ মোহাইমেনকে আমি জাস্ট কমিউনিটির একজন সাধারণ মেম্বারকে যেভাবে চিনি এভাবে চিনি। তার সাথে আমার কোনো ইন্টারাকশন নেই, তার সাথে আমার কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নেই, তার সাথে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, তার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক নেই। সে নর্মালি কোনো ফ্যামিলি, আমাদের কমিউনিটির কোনো সোশ্যাল প্রোগ্রামে গেলে সেও যেমন যায় আমিও যাই, এইভাবে আমি তাকে চিনি। আমি আশাই করিনি সে এখানে হঠাৎ করে এ ধরনের, আপনারা এখানে ছবি দেখেন কিভাবে সে ঢুকতেছে। আমাদের খোকন ভাই অবশ্যই আমি তাকে ধন্যবাদ দিই, সে আমাকে হেল্প করেছে। তাকে ভেদ করে, তাকে আমরা মুভি এতে দেখেছেন ভিডিওতে, কিভাবে তাকে এত মোটা লোক এরপরে কিভাবে উল্টে গিয়ে 10 সেকেন্ডে সব ঘটে গেছে। আসলে উনিও বোঝে নাই, মনে হয় কেউ বোঝে নাই, গিয়ে কিভাবে আমাকে ধাক্কা দিয়ে সে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং কি ধরনের গালাজ করেছে এটা আপনারা দেখেছেন। যাই হোক, তারা আমাকে যা করেছে আমি আর বর্ণনা দিতে চাই না। আমি এই দুজনের বিরুদ্ধে সাইদ আবেদ নিপু এবং নিয়াজ মোহাইমেন, তাদের বিরুদ্ধে আমি পুলিশ রিপোর্ট করেছি এবং আমি সেখানে সকল বর্ণনা দিয়েছি, সেখানে কি ঘটেছে। আমার কাছে আরো তথ্য চেয়েছে, আমি এই ভিডিও তাকে দেবো বলেছি এবং অলরেডি আমি সেটা পাঠিয়েছি এবং আমার এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো প্রিন্ট করে আমি তাদের কাছে দেবো, এটা প্রমাণ করবে। এবং আমি সবশেষে যেটি বলতে চাই সেটি হলো যে আমরা খুবই শান্তিপ্রিয় মানুষ। কমিউনিটির ভালো কাজ করার জন্য, পজিটিভ কাজ করার জন্যই আমরা কমিউনিটিতে এসেছি, মারামারি করতে আসিনি। আমরা আপনার সাথে, আমি সুধীবৃন্দু এবং সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনার আমার মতের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে আমি দ্বিমত পোষণ করব, তারপরও ভালো যে জিনিসটা সবাই মিলে একসাথে করব, না পারলে করব না। আমার পথে আপনি বাধা হয়ে দাঁড়াতে পারেন না, আপনার পথে আমি বাধা হয়ে দাঁড়াতে পারি না। আমি সবশেষে যেটি বলতে চাই, আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন নাগরিক, আপনারা সবাই এখানকার নাগরিক। আমরা আমেরিকার লকে শ্রদ্ধা করি, এখানকার আইন মেনেই আমাদের চলা উচিত। আমি সেটি শ্রদ্ধার সাথে মেনে চলি। আমাদের বিরুদ্ধে এভাবে কোনো কিছু করলে
আমরা কখনো নিজেরা ভায়োলেন্ট হব না, আমাদের সন্ত্রাসের জবাব সন্ত্রাস দিয়ে করব না, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং কমিউনিটিকে আজকের এই সাংবাদিক সম্মেলন করার একমাত্র উদ্দেশ্য কমিউনিটিকে জানানো যে এই ধরনের লোকেদেরকে আপনারা সমাজ থেকে বয়কট করুন এবং সমাজে তাদের জন্য কোনো স্থান না হয়, সমাজে তাদের যাতে তারা আমরা অবশ্যই পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। সে যদি কোনো রেকটিফাইড হয়ে আসে, যে সে ভালো হয়ে আসে, অবশ্যই ওয়েলকাম। কিন্তু তার এই অবস্থার কারণে তার এই অপরাধের কারণে তাকে যা হওয়া দরকার আমি মনে করি সেটি হবে। আইনগত আমরা সেই ব্যবস্থা নিব। আমার সেন্টার নেতৃবৃন্দ এটি সমাধান করবে। আমার ব্যক্তির কিছুই করার নেই। আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে কথা বলে আমার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে আমার স্থানীয় নেতৃবৃন্দ এটি সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আসুন আমরা অসত্যকে নিন্দা করি। এই যে সন্ত্রাস, এই গুন্ডামিকে আমরা কমিউনিটিতে যাতে বন্ধ হয় এবং আজকের আপনারা এটি অবশ্যই সবাই এই ধরনের একটি কমিউনিটি চান, যে কমিউনিটিতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে গুন্ডামি থাকবে না, যেখানে মানুষের হক নষ্ট করার কোনো ইতিহাস থাকবে না, যেখানে টাকা আত্মসাতের ঘটনা থাকবে না। আজকের এখানে মানুষের টাকা আত্মসাৎ করে, এখানে আবার নেতৃত্ব দেওয়ার জন্য তারা এসে বড় বড় কথা বলে, এটি ওয়েবসাইটে আবার পোস্ট করা থাকে। এই ধরনের লোকেদের আজকে লম্বা লম্বা কথা আমাদের শুনতে হচ্ছে। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সকল কমিউনিটি নেতৃবৃন্দকে সদস্যদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, সামাজিকভাবে বয়কট করুন এবং আমরা একটি আদর্শ, শিক্ষিত, জ্ঞানভিত্তিক, সভ্য একটা কমিউনিটি গঠন করি। সেই জন্য আমরা দ্বিমত থাকলেও, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একসাথে কাজ করতে অন্তত আমার এবং আমার সংগঠনের কারণ কোনো দ্বিমত নেই। আমরা সবাই একসাথে একটি আদর্শ কমিউনিটি গঠন করব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। আমার সরাসরি প্রশ্ন মুসলিম উম্মাহর সাধারণ সম্পাদক জনাব আনিস সাহেবের কাছে। আপনারা অনেক শান্তিপূর্ণ সংগঠন, মানে অন্যান্য আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যে আপনারা অনেক সংগঠিত, শিক্ষিত এবং মার্জিত, ভদ্র, কিন্তু আমার মনে হয় যে আঘাতটা আপনাদের কাছে এসেছে, যেটা আমার ব্যক্তিগত অবজারভেশনে মনে হচ্ছে, সেটা আপনাদের ব্যক্তিগত কিছু না, সেটা একটা আদর্শিক ব্যাপার। তো আদর্শিক ব্যাপারে আপনার কথার রেজোনেন্স ধরে আমি বলছি, মানে পাপকে ঘৃণা করা, পাপীকে নয়। তাহলে আপনারা আপনাদের আদর্শিকভাবে আপনারা যে ওনারা যেভাবে আপনাদেরকে সবসময় একটা অন্য দৃষ্টিতে দেখে এই দলটাকে, আপনারা সেইটাকে কেন সলভ করছেন না? কারণ আপনারা ব্যক্তিগত মানুষ হিসেবে ইউ গাইস আর এক্সেলেন্ট, বাট আপনাদের আদর্শিক একটা প্রবলেমের জন্য আমরা মনে করি যে আপনারা আমাদের কাইন্ড অফ বিরোধিতা আছেন বা কিছু, তো সেটাকে কেন আপনারা ক্লিয়ার করছেন না? যদি সেটাকে ক্লিয়ার করলে আমরা কিন্তু আপনাদেরকে আরো মানে সমাজের আরো বড় জায়গায় দেখতে পারতাম, আমাদের কোনো প্রবলেম হতো না। তো সেই ব্যাপারে যদি আপনি একটা আলোকপাত করেন। আসলে আমাদের 21-এর চিফ এডিটর যে প্রশ্নটা করেছেন, আপনি বোধহয় এই প্রশ্নটা ঠিক মতো উত্তর দেননি। প্রশ্নটা ছিল যেমন আপনার এখানে ছবিতে দেখতেছি রাজাকার, এবং লস অ্যাঞ্জেলেসে মুসলিম উম্মাহ রাজাকারের একটা সংগঠন হিসাবে চিহ্নিত তথাকথিত সবার কাছে বা অধিকাংশের কাছে বা কিতাংশ লোকের কাছে। যখনই এই প্রশ্নটা আসে তখন আপনারা এটাকে কেন খোলসা করেন না যে না আমরা তাদের কেউ না, বা তাদের সাথে আপনার যেমন জামাতের সাথে আপনাদের কি সম্পর্ক? থ্যাংক ইউ জাহান হাসান ভাই। আমি ডাবল ধন্যবাদ দিচ্ছি যে মুসলিম উম্মাহ সাউদার্ন ক্যালিফোর্নিয়া এরিয়াতে যে সকল মিডিয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেছে, তার একটি মাধ্যম ছিল 21। উনি সেটার ছিলেন এডিটর, প্রকাশক, চিফ এডিটর, এবং সে সময় হুদা ভাই এডিটর ছিলেন। এই দুজন ব্যক্তি আমার সামনাসামনি বসে আছেন। ওনাদেরকে আমি স্পেশাল আমাদের মুসলিম উম্মাহর পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রসুল এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোনো রসুলরাও সব মানুষই কিন্তু ঐক্যবদ্ধ করতে পারেননি। কোর্টে ভার্ডিক্ট হয়েছে এমন কোন অপরাধীকে নিয়ে এসেছি? আমি আজকে বলবো যে ওই শামস ভাই রাজাকার। হাউ ডু ইউ নো? ইউ হ্যাভ টু প্রুভ। আপনার কোনো না কোনো ভাবে প্রুফ হওয়ার আগ পর্যন্ত আপনি তাকে বলতে পারেন না কিছু। আপনার বিচার হওয়ার পরে যখন ভার্ডিক্ট হবে, যখন এটা রায় হবে, এরপরে যদি আমি তার সাথে মিশি,
তাকে নিয়ে আসি, তখন বলে, ও আনিসুর রহমান, নাও ইউ আর ডুইং ব্যাড জব। তাহলে আপনি একটা এলিগেশন আনলে তা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ কে করবে? আমাদের দায়িত্ব না, যে এলিগেশন নিয়ে আনবে তার দায়িত্ব হচ্ছে প্রমাণ করা। আসুন আপনি প্রমাণ করেন, এবং সেটি আইনগতভাবে, এবং বিভিন্ন সবচেয়ে বড় জিনিস হলো আইনগতভাবে এবং ডকুমেন্টারি যদি প্রমাণ করতে পারেন, তাহলে তখন যদি মুসলিম উম্মাহ তার সাথে মেশে, মুসলিম উম্মাহ তার সাথে দহর মহল রাখে, আপনার বলতে পারেন। আমার মনে হয় আমি মোর দ্যান আনসার দিয়েছি। থ্যাংক ইউ।